যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র পদে টানা তৃতীয়বারের মতো জয় পেলেন সাদিক খান। তিনি প্রথম নেতা যিনি টানা 3বার এই পদে জয়ী হলেন। লেবার পার্টির প্রার্থী সাদিক খান কনজারভেটিভ পার্টির প্রার্থী সুসান হলকে হারিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ব্যাপক জয়ের মধ্যে প্রত্যাশিতভাবেই সাদিক খান পুনর্নির্বাচিত হলেন। লন্ডনের মেয়র পদে নির্বাচনে গত বৃহস্পতিবার রাত 10টায় ভোট গ্রহণ শেষ হলেও গণনা শুরু হয় গতকাল শুক্রবার থেকে। স্থানীয় সময় আজ শনিবার বিকেল 4:30 নাগাদ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায় বর্তমান মেয়র সাদিক খান 10,88,225টি ভোট পেয়েছেন, আর সুসান হল পেয়েছেন 8,11,518টি। অর্থাৎ সুসানকে তিনি হারিয়েছেন 2,76,000-এরও বেশি ভোটের ব্যবধানে। পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের এই জয়ের মধ্য দিয়ে লেবার পার্টি আরও শক্ত অবস্থানে চলে গেল। লেবার পার্টির পক্ষ থেকে আগেই বলা হয় সাদিক খানের জয়ের ব্যাপারে দলটি আত্মবিশ্বাসী ছিল। বিবিসির খবরে বলা হয় এবার 14টি নির্বাচনী এলাকার মধ্যে 9টিতেই জিতেছেন সাদিক খান। এর মধ্যে কনজারভেটিভদের 2টি এলাকায় জিতেছেনও তিনি। এবার নির্বাচনে মোট ভোট পড়েছে 24 লাখ, যা মোট ভোটারের 42.8%। ভোট পড়ার হার গতবারের চেয়ে কিছুটা কম। এবারে লন্ডন মেয়র নির্বাচনকে ঘিরে আগে থেকেই উত্তেজনা ছিল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় নির্বাচনের ফলাফল ঘোষণার শুরুর পর থেকেই কনজারভেটিভদের পক্ষ থেকে দাবি করা হয় সুসান হলই মেয়র পদে জিততে চলেছেন। তবে মেয়র সাদিক খান বলেছিলেন লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে। জরিপে অবশ্য তিনি সুসানের চেয়ে 25% এগিয়ে ছিলেন। 2016 সালে লেবার পার্টি থেকে প্রথমবার লন্ডনে মেয়র নির্বাচিত হন সাদিক খান। এরপরে 2021 সালে দ্বিতীয়বার নির্বাচিত হন, আর এখন তিনি আবারও তৃতীয়বারের মতো লন্ডনে মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন। কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমে সাদিক খান জয়লাভ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি লন্ডনের সাবেক মন্ত্রী পল স্কুলি সহ আরও হাই প্রোফাইল টরি প্রার্থীদের পেছনে ফেলেই নির্বাচিত হয়েছেন তিনি।